আমার যে এক্সপেক্টেড যে আউটপুট এক্সাম হলে দিতে হবে, সে এক্সপেক্টেড আউটপুট তুমি হচ্ছে এক্সাম হলে দিতে পারবে না। তাহলে আমার এক্সাম হলে যদি আমি ভালো করতে চাই বা প্রপার আউটপুট যদি আমি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই রিভিশনের উপর পড়াটাকে রাখতে হবে। একটা সার্টেন ডে, এই শেষ মুহূর্তে একটা সার্টেন টাইম হচ্ছে তোমাকে প্রত্যেকদিন রিভিশনের জন্য রাখা লাগবে, এবং একটা সিস্টেমেটিক ওয়েতে একটা নির্দিষ্ট প্ল্যান ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে রিভিশন দিতে হবে। তো রিভিশনে যদি ঘাটতি থাকে, আলটিমেটলি তোমার যে পড়া, তুমি অনেক পড়ে গেছো বাট তুমি কনফিউশনে পড়ে যাবা। রিভিশন যদি না দাও, তোমার যে কনসেপ্ট, তুমি প্রথমবার যে পড়াটা পড়ছো সেটা যখন দ্বিতীয়বার পড়বা, তখন তোমার মনে হবে যে না, এখন মনে হয় আমি আরো ভালো বুঝতেছি। যখন দ্বিতীয়বারের চেয়ে যখন তুমি তৃতীয়বার পড়াটা পড়বা, তখন তোমার কাছে মনে হবে না, এখন মনে হয় আমি আরো ভালো বুঝতেছি, আমি মনে হয় আগে যেভাবে পড়ছিলাম তার চেয়ে মনে হয় আমি অনেকগুলো, তখন মনে হয় আমি অনেকগুলো ইনফরমেশন মিস করে গেছি, এখন মনে হয় আমি আরো একটু বেশি ক্লিয়ারলি জানতে পারতেছি। তো রিভিশন যখন তুমি দিবা, প্রত্যেকবার তোমার মনে হবে তুমি নতুন ভাবে শিখতেছো, নতুন ভাবে নতুন কিছু জিনিস এক্সপ্লোর করতেছো। অর্থাৎ রিভিশন যত দিবা, তোমার কনসেপ্ট তত ক্লিয়ার হবে, তোমার থিঙ্কিং পাওয়ার তত স্ট্রং হবে, তুমি তত ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারবা। সো রিভিশনের কোনো বিকল্প নাই। এই শেষ মুহূর্তে তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। যদি তুমি রিভিশন না দাও, তাহলে তোমার যে এক্সপেক্টেড রেজাল্ট, তোমার যেভাবে পারফর্ম করার কথা, সেই পারফর্ম তুমি কোনোভাবেই এক্সাম হলে করতে পারবা না। ঠিক আছে? তো তোমাকে রিভিশন দিতে হবে।